হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ঈদের সময় আমরা একটু বেসিক্যালি কী করি, হাতের কাজগুলো সেরে আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করি বা ঘোরাঘুরির জন্য বের হই। ঠিক তেমনি আমিও ঈদ উদযাপন উপলক্ষে বাড়িতে আসছি। বাড়ির কাজ কাম সেরে বিকেলবেলা, ঈদের দিন বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি আমি, আমার ফ্রেন্ডস এবং আমার বড় ভাই এবং বড় ভাইয়ের ফ্রেন্ডস মিলে 4টা গাড়ি নিয়ে আমরা বের হয়েছি আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলো দূরে। হচ্ছে দীর্ঘা ব্রিজ যাচ্ছি আমরা। এটা হচ্ছে মধুমতি নদীর শাখা নদী, তালতলা নদীতে আমরা চলে আসছি ঘুরতে। দেখছেন আপনাদের ছোট বড় ভাই, আমার ফ্রেন্ডস এবং ফ্রেন্ডসেরও বড় ভাই, আমরা একটু ছিন্ন ভিন্ন হয়ে ঘুরতেছি, যে যাওয়ার মতো করে, নিজের মতো করে পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করতেছি। নদীর ব্রিজের মাঝ বরাবর এসে দাঁড়িয়েছি। নদীর এপাশ, ব্রিজের এপাশে নদী, ওপাশে নদী, দুই সাইডের নদীর সৌন্দর্যটাকে উপলব্ধি করার চেষ্টা করতেছি। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন, তাহলে এরকমের ভিডিও আরও তৈরি করার অনুপ্রেরণা পাবো। এই নদীতে একটা সময় ইলিশ মাছ পাওয়া যেত, এখন অবশ্য নাই, কারণ নদীটার গভীরতাটা অনেক কমে গেছে। জলের পরিমাণ বা পানির স্রোত কমে গেছে। তলদেশ প্রায় ভরে যাচ্ছে, যার কারণে আসলে সেই আগের মতো মাছ পাওয়াও যায় না। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোশ্যুট নিলাম। এরপরে আমরা যাচ্ছি ব্রিজের নিচে আমাদের ব্রিজের নিচে যাওয়ার জন্য সুন্দর একটা ঢাল আছে। এই ঢালটা যদিও ঝুঁকিপূর্ণ, তারপরেও আমার কাছে ঢালটাকে খুব ভালো লাগে। তো এখানে শুধু আমরা না, অনেক লোকজন আসলে ঘুরতে আসে। তা শুধু ঈদ উপলক্ষে বা কোনো ভ্যাকেশনের জন্য না, প্রায় প্রতিদিনই এখানকার, বিশেষ করে শীত এবং বর্ষা, এই দুইটা সময় ব্যতীত অন্যান্য সময় অনেক লোকজন আসে আশপাশ কিংবা চারপাশ থেকে। এটা হচ্ছে আমাদের পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা এবং শাখারিকাঠি ইউনিয়নের বন্ধন সেতু। এখানে এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই আম চাষির নিজস্ব গাছের আম, একেবারে নিজস্ব গাছের, কোনো মেডিসিন কিংবা ফরমালিন ওষুধ ছাড়া। এটা হচ্ছে আমরা যে নদীটা দেখাইছি, নদীর মাছ, চিংড়ি মাছ, খুব স্বাদের এবং খুব প্রিয়, আমার খুব পছন্দের। এটা হচ্ছে ওই যে মাছ বিক্রেতা, ওনারই নিজের পালন করা হাঁসের ডিম। এটা হচ্ছে পানের দোকান। এটা হচ্ছে ব্রিজের নিচের সাইডটার আউটলুক, এবং খুব সুন্দর, অসাধারণ দেখতে। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। নদীর দুপারে গাছ, এবং এটা বিকেলবেলা ছিল, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে, যার কারণে পরিবেশটা আরও সুন্দর লাগতেছে, আরও ভালো লাগতেছে। আমরা ব্রিজের উপর থেকে ব্রিজের নিচে চলে আসছি নদীর সৌন্দর্য উপলব্ধি করতে, পরিবেশ প্রকৃতি উপলব্ধি করতে। এবং এই জায়গাটা এপার এবং ওপার দুপারেই খুব ভালো বাজার হয় আর কি, দোকানপাটও আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে গেছে, যার কারণে ঘুটঘুটে অন্ধকার। আমরা একটু দোকানপাটের দিকে যাচ্ছি, চা নাস্তা বা কোনো খাওয়ার উদ্দেশ্যে। আমার বন্ধু বাইক ড্রাইভ করতেছে। আমার বন্ধু কিন্তু শিক্ষক মানুষ। হ্যাঁ, আমার বন্ধুকে আপনারা দেখেছেন, পারলে গেস করেন। হ্যাঁ, তো অলরেডি আমরা প্রায় ঘোরাঘুরি শেষে আবারও ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। যে ঢালটা থেকে আমরা আসলে নামছিলাম, একটু আগে দেখাইছি, সেই ঢাল থেকে আবারও আমরা উপরে উঠতেছি। আমি যখন এই ব্রিজটা আসি তখনই এই ঢালটাকে খুব ফিল করি।
সন্ধ্যা হয়ে গেছে, ব্রিজের পোস্ট লাইটগুলো জ্বলে উঠেছে এবং দেখতে আরও সুন্দর লাগছে। আর একটু আগালে আরও ভালো লাগবে। দৃশ্যটা অসাধারণ লাগে, এই সন্ধ্যাকালীন দৃশ্যটা। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমরা বলি দীর্ঘা ব্রিজ। হ্যাঁ, দীর্ঘা ইউনিয়ন এবং শাখারিকাঠি ইউনিয়নের বন্ধন সেতু। এটা হচ্ছে পিরোজপুর জেলা নাজিরপুর থানার দুটি ইউনিয়নের। সন্ধ্যা হয়ে গেছে, তারপর এখনও অনেক লোকজন আছে, অনেক লোকজন আছে, আবার অনেকে চলেও গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বিশেষ করে মা বোনেরা যারা ঘুরতে আসছিলেন তারা অনেকেই চলে গেছেন, কারণ এই সন্ধ্যাকালীন সময় তাদের ঘরে ফেরার সময়। সারাদিন ঘোরাঘুরি করে তারপরও এখনও অনেকেই আছে, অনেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জায়গাটা ঘুরে আমার নিজ এলাকা বলে কথা না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি খুব এনজয় করেছি এই জায়গাটায় ঘুরতে এসে, এবং আমি প্রায়শই এসব জায়গায় ঘুরতে আসি যখনই আমি বাড়িতে আসি। খুব ভালো লাগে, যেমন নদী আছে, পানি আছে, বাতাস আছে। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আজান। তো এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। আমার বন্ধু আস্তে আস্তে করে গাড়ি চালাচ্ছে, খুব ভালো লাগতেছে। সামনে অন্ধকার, কিছুই দেখা যায় না, তারপরেও আমরা মোটরসাইকেলের হেডলাইট এর মাধ্যমে যতটুকু পারতেছি আমরা দেখতেছি। এই রাস্তাটা আসলে এতটা ফ্রি বা এতটা ফাঁকা থাকে না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে, যার কারণে এটা ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা বা আমার এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কমেন্টস করলে কী হবে, আমরা আরও ভিডিও তৈরি করতে, মেক করতে অনুপ্রাণিত হব। আমার বন্ধুর গাড়ির তেল শেষ হয়ে গেছে, তা আমরা একটু দাঁড়িয়ে তেল নিব। তেল নিয়ে আবার আমরা ফিরবো। এটা হচ্ছে দীর্ঘার এপারে, দ্যাট মিনস শাখারিকাঠি ইউনিয়নের পাশের যে বাজারটা দেখলেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।